আপনার ফেসবুক পেজের ভিউ দিন দিন কমে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন কমে যাচ্ছে। আমার দীর্ঘ ফেসবুক জার্নিতে আমি জানি কেন ফেসবুকের ভিউ মাঝে মাঝে কমে যায় এবং কমে গেলে কিভাবে সেটাকে উপরে তুলে নিয়ে আসতে হয়। সো আজকের ভিডিওতে মূলত এই বিষয়টা একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ফেসবুক পেজের রিচ ডাউন হওয়ার পিছনে মূলত আপনি আমি নিজেরাই দায়ী, কিন্তু সেটা বুঝতে পারি না। ধরেন আমরা প্রথম অবস্থায় যদি কোনো একটা গাছ লাগাই, খুব যত্ন করি, কিন্তু সেটাতে পানি দেই, সেটাতে সার দেই, সেটাতে আরও অনেক কিছু দেই বা রেগুলার এটাকে আমরা মেনটেন করি। বাট যখন গাছটা মোটামুটি পরিপুষ্ট হয়ে ওঠে তখন কিন্তু আমরা এতটা যত্ন দেই না। যারা দেই তাদেরটা তো ভালো হয়, যারা দেই না তাদেরটা তো আসলে নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন ফেসবুকে কাজ শুরু করেছেন তখন অনেক কিছু করেছেন, বাট পরবর্তীতে ভিডিও ভাইরাল হওয়ার পরে দেখা গেল আপনি সবগুলো কাজ প্রপারলি করেন না। সবগুলো কাজের মধ্যে ফেসবুকে হচ্ছে আপনি ভিডিও, মানে আপনার ফেসবুকের যে রেশিও আছে সেই রেশিওর ভিডিও আপলোড করেন, আপনি রিলস আপলোড করেন। এই দুইটা কাজ আপনাকে রেগুলার করতে হবে। আপনাকে পাশাপাশি স্টোরি দিতে হবে, আপনাকে পাশাপাশি ছবি আপলোড করতে হবে, আপনাকে টেক্সট পোস্ট করতে হবে। এই কাজগুলা কিন্তু আপনাকে রেগুলারই করতে হবে। অর্থাৎ আপনি আজকে একদিন করলেন, আবার দেখা গেল 7 দিন পরে করলেন না, এরকম করা যাবে না। আপনাকে রেগুলার করতে হবে। আপনি যদি একদিন পর পর আপলোড করেন, একদিন পর পরে আপলোড করবেন। আর এই যেগুলো বললাম সবগুলা পোস্টে আপনি রেগুলার করতে হবে। মানে আপনি যে কয়দিন গ্যাপ দিয়ে করবেন, এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তা না হলে কিন্তু ফেসবুক ধরে নিবে যে আপনি আসলে এইটাতে প্রফেশনাল না, মানে আপনি যে কাজটা করছেন প্রফেশনাল না। সো ফেসবুক আসলে প্রফেশনালদেরকে গুরুত্ব দিয়ে থাকে, নন প্রফেশনালদেরকে গুরুত্ব দেয় না, যে কারণে আপনার পেজের রিচটাকে ডাউন করে দেয়। তখন ভালো ভিডিও আপলোড করলেও আর ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না, যে কারণে কিন্তু আপনার ভিউটা আসে না। সো আপনি জাস্ট এই বিষয়গুলো মেনটেন করেন, দেখবেন আপনার রিচ আবার আগের মতো উপরের দিকে যাচ্ছে। নাম্বার 2তে বলবো, ফেসবুক আর একটা জিনিসের প্রতি গুরুত্ব দেয়, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি অডিয়েন্সের সাথে কতটা কানেক্টেড, মানে আপনি কন্টেন্ট দিচ্ছেন, অডিয়েন্স সেই কন্টেন্ট দেখছে, বাট আপনি তাদের মতামতটা নিচ্ছেন কিনা সেটাও কিন্তু তারা বোঝার চেষ্টা করে। একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু সেই কাজটা করে। সো ফেসবুক সবসময়ই প্রফেশনালদেরকে ভ্যালু দিয়ে থাকে। যেমন আপনি কি কমেন্টে রিপ্লাই করছেন কিনা, একজন কমেন্ট করছে সেটা রিপ্লাই করছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা দেখে। আবার দেখা গেল যে আপনি খুব বেশি কমেন্ট করে ফেলতেছেন বা একই কমেন্ট বারবার কপি করে পেস্ট করতেছেন, সেটা করে যাবে না। এক একজন যে কমেন্টটা করবে সেটার অনুপাতে আপনি প্রপারলি একটা উত্তর দিবেন। আপনি গাদবাদা একটা জিনিস বারবার পেস্ট করে দিচ্ছেন, সেটা করা যাবে না। সেটা করলে স্প্যাম হিসাবে ধরে নেবে, আরও বরং লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। ওকে, আর একটা বিষয় হচ্ছে আপনার মেসেঞ্জারে যে মেসেজগুলো আসে সেগুলো আপনি চেষ্টা করবেন সেগুলোকে ম্যানেজ করার জন্য, অর্থাৎ রিপ্লাই করার জন্য চেষ্টা করবেন, তাতে এঙ্গেজমেন্টটা আপনার বাড়বে। সো এইটা করলে তারা মনে করবে যে আপনার প্রফেশনালিজম আছে। সো তখন কিন্তু তারা আপনার ভিডিওগুলো রিচ ডাউন করে দিল, আস্তে আস্তে করে এটা উপরের দিকে অর্থাৎ আপ করে দিবে। সো এটা মাথায় রাখবেন। নাম্বার 3, ফেসবুকে ভিডিও আপলোডের প্রথম 1 ঘন্টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে ভাই 1 ঘন্টা কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 ঘন্টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ফেসবুকের অ্যালগোরিদম দেখবে যে এই 1 ঘন্টায় মানুষ আপনার কন্টেন্টটাকে কেমন লাইক করছে, সেটার উপর ডিপেন্ড করবে যে পরবর্তী লোকজনের কাছে পৌঁছাবে কিনা। ঠিক আছে, আপনি আপলোড করার সাথে সাথে যদি দেখেছেন এটা ডিমান্ড ভালো, আমি রিচ করেছি, অর্থাৎ ফেসবুকের রোবট এটাকে রিচ করেছে 500 লোকের কাছে, এখানে দেখে ফেলছে 200 লোক, তখন তারা মনে করবে যে না, এটার হাই ডিমান্ড আছে, তারা আরও বেশি লোকের কাছে রিচ করবে। সো এই অবস্থায় আপনি চেষ্টা করবেন যে এমন কন্টেন্ট দেওয়ার জন্য যেগুলা মানুষ আসলে দেখতে চায়, বা যেগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে, বা যেগুলো মানুষ ফিল করে যে কন্টেন্টের কোয়ালিটিটা ভালো, এটা আমি দেখব। আবার টাইটেলটা আকর্ষণীয় দিতে হবে, তবে ফলস কোনো টাইটেল দেওয়া যাবে না। আবার দেখা গেল যে আপনার থাম্বনেল যেটা দিবেন সেটাও আকর্ষণীয় দিতে হবে, এখানে ফলস কিছু দেওয়া যাবে না। তো সব মিলিয়ে প্রথম 1 ঘন্টায় মানুষ যদি এটাকে লুফে নেয় তাহলে ভিডিওটা ভাইরাল হতে পারে বা ভিডিওটার রিচ বাড়তে পারে। তা না হলে কিন্তু ভিডিওটার রিচ ডাউন করে দেয়। আর এভাবে যদি টানা 5 থেকে 10টা রিচ ডাউন হয়ে যায়, তখন দেখা যাবে যে পরের ভিডিওগুলো আপনি যত ভালোই দেন, রিচ শুধু ডাউনই হতে থাকবে। নাম্বার 4, ভিডিও আপলোডের সময় খেয়াল করবেন যে আপনি যে সময় ভিডিওটা আপলোড করছেন সেই সময় আপনার অডিয়েন্স আছে কিনা। সো সেই সময় অডিয়েন্স যদি থাকে তাহলে আপনি আপলোড করেন। যেমন আমাদের দেশে ম্যাক্সিমাম লোক সন্ধ্যার পরে ভিডিও পাবলিশ করে থাকে, এই সময় আসলে অডিয়েন্সটা একটু বেশি থাকে। আবার যারা কিডস নিয়ে কাজ করেন তারা দেখা গেল যে দিন 10টার সময় আপলোড দেয়, এই সময়টা ফ্রি থাকে। আবার যারা হচ্ছে কিচেন বা পার্সোনাল ব্লগ আপলোড দেয়, তারা আসলে দিনের বেলায় আপলোড দেয়, কারণ ওই সময়টাই হচ্ছে মানুষ দেখে বেশি। তো এখন এটা ডিপেন্ড করে যে আপনার অডিয়েন্স আসলে কখন অ্যাক্টিভ থাকে, সেই সময়টা
সময়টাতে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি ভিডিও দিচ্ছেন বাট দেখা গেল যে আপনি দিনে 5টা-7টা ভিডিও দিচ্ছেন কিন্তু টাইম মেনটেন করছেন না। আপনি দুপুরের সময় দিয়ে দিচ্ছেন, এখন দুপুরে দেখা গেল যে নামাজের সময় হয়েছে বা খাওয়ার সময় হয়েছে, সো সেই সময়টা আমি আপলোড দিয়ে দিয়েছেন। এই সময়টা তো বেশিরভাগ সময় মানুষ অ্যাক্টিভ থাকবে না, সো আপনার ভিডিও তো আসলে ফ্লপ করবেই। আবার আপনি দেখা গেল যে ভিডিওটা কমপ্লিট করেছেন রাতের, তখন বাজে 11টা বা 12টা, তখন আপনি আপলোড দিয়ে দিয়েছেন, ভাই তখন কিন্তু পুরাই ভিডিওটা জ্বলে যাবে। আপনি সকালে উঠে 7টা-8টার দিকে ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন, জ্বলে যাবে। আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ভালো রিচ পেতে চান তাহলে আপনারা প্রপারলি টাইমটাকে আগে মেনটেন করবেন, যে কোন সময় মানুষ আপনার কন্টেন্টটা দেখে সেই সময় আপলোড দিবেন, তাহলে আপনার রিচটা বাড়বে। যদি কমেও যায় তারপরে বাড়বে, তা না হলে কিন্তু আপনার রিচ দিন দিন কমতে থাকবে। নাম্বার 5-এ কথা বলবো কন্টেন্টের কোয়ালিটি নিয়ে। আসলে কন্টেন্টের কোয়ালিটি আসলে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, ঠিক আছে, সেটা আসলে কতখানি মানসম্মত কন্টেন্ট, এটাতে মেসেজ কি আছে বা এটা দেখে মানুষ কোনো আনন্দ পাবে কিনা, এইটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে যে আপনি লো রেজুলেশনের ভিডিও আপলোড করে ফেলেছেন, সো এটা হচ্ছে আর একটা কোয়ালিটি। লো রেজুলেশনের ভিডিও যদি যায়, অস্পষ্ট ভিডিও যদি যায়, তাহলে ফেসবুক বা ফেসবুকের রোবট যেটা ধরে নেয় সেটা হচ্ছে যে আসলে কন্টেন্টটা ভালো না, তারপর রিচ ডাউন করে দেয়। মানে কন্টেন্টের ভিতরে কোয়ালিটি খুবই ভালো, তারপরেও তারা রিচ করে দেয়। সো 2টা জিনিসই একই সাথে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের কোয়ালিটিটা ভালো রাখতে হবে, পাশাপাশি রেজুলেশনটাও ভালো রাখতে হবে, তাহলে কিন্তু আপনার রিচ বাড়বে। এক্ষেত্রে আপনারা ভালো ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করবেন, ভালোভাবে এডিট করবেন, রেজুলেশনটা হাই রাখার চেষ্টা করবেন, এবং আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন, ঠিক আছে, সেটাতে যেন একটা ভালো মেসেজ থাকে বা সেটা দেখে যেন মানুষ আনন্দ পায়, এই ধরনের কন্টেন্টে আপনি আপলোড করবেন। নাম্বার 6-এর এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আপনি 2-4টা কন্টেন্ট একদম ফাটিয়ে দিয়েছেন, হেভি লেভেলের ভাইরাল হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করছেন, আপনার পরের কন্টেন্টগুলোকে আরেকটু ভালো করতে গিয়ে আপনি কপিরাইট মিউজিক ইউজ করছেন অথবা টুকটাক করে অন্যের ক্লিপ ইউজ করছেন। ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না যে এইটাই আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াচ্ছে। সো আপনি যদি এরকম কপিরাইট মিউজিক দিয়ে থাকেন বা কপিরাইট কোনো সাউন্ড ইফেক্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু ভাই আপনার জন্য কপালে খারাপই আছে। আপনি হয়তো বুঝছেন না, কিন্তু ফেসবুক যখন এটা বুঝবে বা তার রোবট বুঝলে রিচটাকে কিন্তু সে ডাউন করে দেবে। আপনি অন্যের ক্লিপগুলো বা অন্যের ফুটেজ ইউজ করবেন না, তাহলে আপনি নিরাপদ থাকবেন আর আপনার রিচও কখনো ডাউন হবে না। সবসময় অথেন্টিক কন্টেন্ট আপলোড দেবেন। নাম্বার 7-এ বলবো যে আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড দিবেন না যেটা আসলে আপনার পেজের সাথে যায় না। আপনি আজকে এক ক্যাটাগরি কন্টেন্ট আপলোড দিয়েছেন, কালকে ওইটাই দেখতেছেন ভালো ভিউ পাওয়া যাচ্ছে, আপনি কালকে ওইটাই চলে গেলেন, পরের দিন দেখলেন আরেকজন ওইটাতে ভালো ভিউ পাচ্ছে, আপনি ওইটাই চলে গেলেন। ভাই এটা যদি করেন, হয়তো প্রথম অবস্থায় 2-4টা ভিডিওতে ভিউ পাবেন, ভাইরালও হবে, কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু কপালে খারাপই আছে, রিচটা কিন্তু ডাউন করে দিবে। তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার কেন রিচ ডাউন হলো, কেন রিচ ডাউন হয়, কিন্তু আপনি তো বুঝতেছেন না রিচ মূলত এই জন্য ডাউন হচ্ছে। আপনি শুরু করেছেন যেটা দিয়ে বা যেটা দিয়ে আপনি ভাইরাল হয়েছেন, আপনি চেষ্টা করবেন সেটাই করার জন্য, তাহলে আপনার রিচ কখনোই ডাউন হবে না। বাট এই যে এক এক সময় এক এক জায়গায় চলে যাওয়া, সেটা করলে কিন্তু ভাই আপনার রিচটা পরবর্তীতে ডাউন হয়ে যাবে, তখন কিন্তু তুলতে গেলে অনেক কষ্ট হবে। নাম্বার 8-এ কথা বলবো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অনেকেই বুঝতে পারেন না। মানে ফেসবুক একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয় যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন, কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন, কোনটা করতে পারবেন না। ওকে, সো এইগুলা কিন্তু আপনার জানাটা জরুরি। সো কমিউনিটি গাইডলাইন্স নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। সো এখানে কিন্তু আমি বলেছি যে কোন কোন কন্টেন্টগুলো আপলোড করা যাবে, কোন কোন কন্টেন্টগুলো আপলোড করা যাবে না। সো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজে কোনো প্রকার স্ট্রাইক আসবে না, কোনো প্রকার রিস্ট্রিকশন আসবে না। যদি পেজে এই ধরনের কোনো কিছু না আসে, তাহলে পেজ কিন্তু একদম গতিশীল থাকবে এবং উপরের দিকে যেতে থাকবে। আবার যদি স্ট্রাইক, কপিরাইট বা এই টাইপের যদি কোনো কিছু আসে, ঠিক আছে, বা রেস্ট্রিক্টেড আসে, তখন কিন্তু এটা আস্তে আস্তে করে রিচটা ডাউন হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো এই বিষয়টাতে আপনারা অবশ্যই সচেতন থাকবেন যেন কমিউনিটি গাইডলাইন্সটা মেনে চলতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।